গুড মর্নিং কলকাতা। তো গাইস, আজকে আমাদের বেদিক ভিলেজে সেকেন্ড ডেজ, আর আমরা উঠে পড়েছি সকাল সকাল আপনাদেরকে চারদিকটা একটু পরিষ্কারভাবে দেখানোর জন্য। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সকালের ভিউটা আর চারিদিকে কেমন লাগে। তো গাইস, এই হচ্ছে কি আমাদের ব্যালকনিতে আসার রাস্তা, আর যে আমাদের স্লাইডিং আছে, স্লাইডিংও খোলা যায়, তো স্লাইডিং দিয়েও আসতে পারেন। এই ব্যালকনি থেকে বাইরের দিকটার ভিউটা দেখুন। প্রতিটা কটেজের বাইরে দিকে রয়েছে ছোট্ট ছোট্ট মাঠ এক্সারসাইজ করার জন্য, আর চারিদিকে সেম টু সেম প্যাটার্নের কটেজ রয়েছে। এদিকেও তৈরি হচ্ছে সেম টু সেম প্যাটার্নের কটেজ। বলুন, খুব মজাদার না? দেখতে খুবই সুন্দর। চলুন এবার আমরা চলে যাই ছাদে, ছাদ বাগানে দেখি কি চলছে। তো তো বন্ধুরা, চলুন এবার ছাদের দিকে যাওয়া যাক। ছাদের দিকে যাই, ছাদে গিয়ে দেখি আমাদের সুইমিং পুলটা কেমন লাগছে, আর বাইরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের রুম থেকে বেরোলাম, আর এবার যাবো এবার ছাদের দিকে। বাহ, কালকে আপনাদের দেখিয়েছিলাম ছাদে বসার জন্য টেবিল রয়েছে, 4টে চেয়ার, আর এই সাইডে রয়েছে আমাদের সুইমিং পুলটা। গার্ডওয়াল অনেকটাই দেওয়া আছে, অনেকটা উঁচু করে, যাতে কোনো বিপদ না ঘটে। আর এই দিকে রয়েছে জলটাকে আই হোপ জলটা ওভারফ্লো হলে এইটা দিয়ে আপনার ওই যে একটা রয়েছে পাইপের ছোট্ট করা জায়গা, এইখান দিয়ে জলটা বেরিয়ে যাবে। এবার যাই সামনের দিকের ভিউটা। চলুন এদিকেও দেখি। দেখুন, আমাদের এই কটেজটাতেও সেম টু সেম প্যাটার্নের এদিকে দেওয়া আছে, মাটি দিয়ে ঘাস লাগানো। চারিদিকে যতগুলো কটেজ আছে সমস্ত কটেজগুলোই এমনভাবে সাজানো, একেবারে গ্রামের ছোঁয়া। তাই তো নাম দেওয়া হয়েছে বেদিক ভিলেজ। তো গাছ দেখতে পাচ্ছেন, সমস্ত কটেজ সেম টু সেম প্যাটার্নে তৈরি করা। তো ফ্রেন্ডস, পেছনে দেখতে পাচ্ছেন আমাদের সুইমিং পুল রয়েছে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বাকি অংশগুলোও দেখিয়ে দিই। তো চলুন ফ্রেন্ডস, এবার মর্নিংয়ে একটুখানি বাইরে দিয়ে ঘুরো করে আসি। তো বেরিয়ে এলাম, আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তাও সেকেন্ড টাইম আবারও দেখিয়ে দিই। স্টেজ থেকে নামার সময় দেখতে পাবেন দুটো পোয়েট্রি, তারপরে রয়েছে ল্যাম্প, এদিকে রয়েছে আমাদের একটা ফ্যান, আর তারপরে নিচের ধাপটাতে রয়েছে আবার একটা পোয়েট্রি অ্যান্ড ল্যাম্প, ডাইনিং টেবিল 6 জন করে বসার মতো। আর এদিকে রয়েছে আমাদের ফ্রিজ, ডাবল ডোরের স্যামসাংয়ের ফ্রিজ। ভেতরটা, নিচেটা নর্মাল, উপরেরটা ডিপ। বসার লন, এখানে পোট্রি, কলকাতা ট্রামটা আছে, এসি রয়েছে এখানে দুটো ফ্যান, দুটো এসি, আর বাস এইটা দিয়ে একটু করে বেরিয়ে যাওয়ার মতো। আর এখানে রয়েছে সেই পুরনো আগেকার পোয়েট্রি, আর এখানেও রয়েছে সেই ট্রামের পোয়েট্রি। সো গাইস, আমাদের রোল নাম্বার 918, 917, 918, 919, আর এই হচ্ছে গিয়ে আমাদের বাইরের অবস্থা। তো গাইস, এইটা দিয়ে মাঠে যাওয়া যাবে, কালকে দেখানো হয়নি। হ্যালো ফ্রেন্ডস, এবার একটু সুইমিং পুলে লাফালাফি করবো। তাহলে সুইমিং পুলে নেমে দেখিয়ে দিই আপনাদের। চলো যা যাক। এসে সুইমিং পুলে নেমে পড়ছি। খাল বেশি নেই তো,
বুক অব্দি জল আছে মাথাটা ডুবানোর জন্যে। গাইস একদম অসাম। উপরে সুইমিং পুল, এই দিকটায় গার্ডওয়াল রয়েছে, এদিকেও গার্ডওয়াল রয়েছে। আর সমস্ত যতগুলো কটেজ আছে সেম টু সেম করা আছে একেবারে। এক একটা কটেজে 3টে করে রুম রয়েছে, ভেতরে বাথটাব রয়েছে। সুইমিং পুলে লাফালাফি করার পর বাথটাবে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, বাস তারপরে চলে যাবো আমাদের সকালের ব্রেকফাস্ট। সো গাইস আপনারা ভিডিও দেখতে থাকুন, আমরা একটু এনজয়মেন্ট করে নিই। এনজয়মেন্ট, ফুল এনজয়মেন্ট। তারপর উঠে লাফি দিতে পারি। মজা যারা ভাবছেন ফ্যামিলি নিয়ে আমরা আসতেই পারে। পরে যে 3টে করে রুম আছে, তো 10 আপনার জন্য। সো গাইস বাই, থ্যাংক ইউ।